নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম হতে চলেছে, কারণ তোমরা আমাকে সবসময় দেখেছো বাসে, ট্রেনে করে যাতায়াত করতে। আজকে কিন্তু আমি প্লেনে করে যাচ্ছি বাইরের দেশে পুজো করতে। কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে বলবো, এবং যারা প্রথম প্লেনে যাত্রা করবে তাদের ক্ষেত্রে কী নিয়মাবলী আছে সেগুলোও কিন্তু আমি সম্পূর্ণ তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর তার আগে তোমাদেরকে যেটা করতে হবে, আমার চ্যানেলকে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং এই ভিডিওর সাথে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ থাকতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এয়ারপোর্টে আসার পর তোমাদের টিকিট অনুযায়ী সময় দেখে কিন্তু এয়ারপোর্টে তোমরা 2 ঘন্টা আগে চলে আসবে। এসে তোমাদের ফার্স্ট কার্ড যেটা থাকবে, তোমাদের যে এয়ারলাইন্স, যেমন আমার ছিল ইন্ডিগো, তো আমি ইন্ডিগোর কাউন্টারে গিয়ে আমার এই লাগেজ এবং যে সামান ছিল সেগুলো কিন্তু জমা করলাম, কারণ সেগুলো কিন্তু চেক হবে এবং বেল্টের মাধ্যমেই সেগুলো কিন্তু প্লেনের মধ্যে চলে যাবে। আর এইখানে কিন্তু দেখে নেওয়া হবে কত কেজি সামান দেওয়া রয়েছে। তোমার বেশিরভাগ নর্মালি থাকে 30 কেজি অবধি একজন ব্যক্তি তার 30 কেজি অবধি জিনিসপত্র নিয়ে যাতায়াত করতে পারে। সেই ক্ষেত্রে আমার যেহেতু পুজোর জিনিস ছিল, সেই ক্ষেত্রে অনেকটাই কম জিনিস ছিল, তো সেইগুলো কিন্তু আমি ইন্ডিগোর কাউন্টারে দিয়ে দিলাম, এবং সেখানে আমার ভিসা, পাসপোর্ট এবং টিকিট চেক করে আমাকে কিন্তু একটা গেট পাস দিয়ে দিল। গেট পাস মানে হচ্ছে গিয়ে তোমাকে যেই গেট দিয়ে বিমানে প্রবেশ করবে, এবং সেই গেট পাসটা নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আমার গেট পাস ছিল 19 নম্বর গেট দিয়ে আমাকে কিন্তু বিমানে প্রবেশ করতে হবে, সেই জন্য আমি 19 নম্বর গেটের কাছে চলে এসেছি। এবং এসে প্রথমবার যেহেতু আমি প্লেনে যাত্রা করছি, সেই ক্ষেত্রে একটু বাইরের ভিডিও করে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্ডিগোরই প্লেন, এবং এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ এর আগে এই যে ছোট ছোট রেলগাড়ির মতো ড্রামগুলো দেখলে, সেগুলোর মধ্যে দিয়েই কিন্তু তোমাদের লাগেজগুলো তোমাদের আগেই প্লেনের মধ্যে প্রবেশ করে যায়। তো যাই হোক, আমার 19 নম্বর গেট কিন্তু খুলে দিয়েছে। 19 নম্বর গেটে কিন্তু ইন্ডিগোর কিছু স্টাফ থাকবে, তারা কিন্তু তোমার টিকিটটা চেক করে নেবে। চেক করে তোমাদেরকে এই যে সরু লাইনটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। এই গেট কিন্তু কিছু ক্ষেত্রে উঁচু, কিছু ক্ষেত্রে নিচু, এরকম যাত্রাপথ। তো এই গেটের মধ্যে যখন প্রবেশ করবে, প্রবেশ করেও কিন্তু এরপরেও কিন্তু আবার যখন তুমি প্লেনে উঠবে, তখনও কিন্তু আবার টিকিটগুলো তোমাদেরকে কিন্তু ওই ইন্ডিগোর যে স্টাফ আছে তারাই কিন্তু আবার চেক করে নেবে, এবং এই গেটটাও কিন্তু অনেকটা লম্বা। তো যাই হোক, আমি চলে এসেছি, এবং এই যে দেখতে পাচ্ছ, এই আবার একটা মোবাইল ফোনের মাধ্যমে তারা কিন্তু এই টিকিটগুলো চেক করে নেয়। আর দেখতে থাকো। এরপর আমাদেরকে কিন্তু যখন তোমরা প্লেনের ভেতরে প্রবেশ করবে, কিছু সতর্কবার্তা এই স্টাফরাই কিন্তু দিয়ে দেবে। সেটাই তোমাদেরকে আমি একবার ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি, যদিও এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। তারপরেও আমি যতটা পারি তোমাদেরকে একবার দেখাবার চেষ্টা করব। তো যাই হোক, আর এখানে কিন্তু ওপরে ছোট একটা জায়গা থাকে, যেখানে কিন্তু তোমাদের যে হাতের লাগেজ যদি কিছু নিয়ে থাকো সেটা কিন্তু রাখতে পারো, আর সেখানেই কিন্তু তোমাদের সিট নাম্বার দেওয়া থাকবে, আর সেই সিট নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদেরকে বসতে হবে। আর এখানে কিছু সতর্কীকরণ দিচ্ছে, দেখে নেওয়া যাক। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास पर पहुंचने में सहायता करेंगी। आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और 50 minutes to reach Hyderabad. The crew in the flight are Captain Ishan and the first officer Mehak. The crew in the cabin are Shakshi, Achal, Jaya and a Manisha lead cabin attendant. We can speak Hindi, English and Marathi. From all of the safety service from heart, we are committed to making your journey hassle-free and comfortable. Your cooperation with crew instruction help us to provide you a pleasant journey. Thank you. এরপর দেখতে পাচ্ছ আমরা যে যার সিটে বসে গেছি। বসে যাওয়ার পর আর প্লেন ছাড়ার পূর্বে লাইটটা একটু কম করে দিল, যার জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে।
আর প্রথমবার আমার প্লেনে জার্নি খুব ভালো লাগছে এবং একটু মনে ভয় ভয়ও করছে। আর প্লেন কিন্তু ছেড়ে দেওয়ার পর তোমাদের নেটওয়ার্কে আর কাজ করবে না। আর সেহেতু আগের থেকে বলেও দেবে যে ফোন কিন্তু এবার সম্পূর্ণ ফ্লাইট মুড করে দিতে হবে। আর কলকাতা শহর ছেড়ে যাচ্ছি, একটু খারাপও লাগছে। আর যখন আমি অনেকটা উপরে উঠে গেছি প্লেনে করে, তো নিচে কিন্তু কলকাতা শহর, আমার প্রিয় শহর, খুবই সুন্দর লাগছিল। চারিদিকে লাইটে ঝিকমিকি ঝিকমিকি একটা আলো, আর রাস্তাগুলো একদম ছোট 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 দেখাচ্ছিল। আমার খুবই ভালো লাগছিল। যাই হোক, এরপর কিন্তু আমি চলে আসলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে। তো হায়দ্রাবাদ এয়ারপোর্টটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। হায়দ্রাবাদ এয়ারপোর্টটাও কিন্তু অনেকটা সুন্দর এবং খুব ভালো লাগছিল এখানে এয়ারপোর্টটা। চারিদিকে মানে কি বলবো, অপরূপ আলো সৌন্দর্য, এবং হায়দ্রাবাদটাও কিন্তু খুব সুন্দর। এতদিন হায়দ্রাবাদ নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি, এই প্রথমবার এসছি। তো বাইরে তো ঘুরতে পারবো না বন্ধুরা, তো এয়ারপোর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করছি। আর এই এয়ারপোর্টের ভেতরে কিন্তু অনেক রকম স্টল দোকান আছে। তোমরা কিন্তু এখান থেকে একটু শুকনো খাবারও নিয়ে নিতে পারো। আমি এই পতঞ্জলি স্টোর থেকে কিন্তু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ প্লেনে কিন্তু অনেকটা দাম হয়, এখানেও দাম আছে, তথাপি এখান থেকে নিয়ে নেওয়াটা একটু কমের মধ্যে পড়ে। তো যাই হোক, এবার আমি আবার গেট পাস নিয়ে চলে এসেছি। এই যে আমাদের এবার গেট পাস পড়েছে 27-এ, এই গেট দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে বিমানে। তো চলো, গেট পাস নিয়ে আমরা কিন্তু দেরি করিনি, আমি আর চলে আসলাম। আসার পরে এই যে দেখতে পাচ্ছ সবাই যে যার সিটে বসছে। এইখানে যেহেতু একটু ছোট, সেই জন্য কিন্তু Buses provide you a pleasant journey. As your travel companions, it is simply wonderful to connect you with India by Indigo. Thank you. नमस्कार, हमारे सभी इंडिगो ब्लू चिप मेंबर्स का हार्दिक स्वागत है। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, we extend a warm welcome to our Indigo blue chip members aboard. Enjoy your flight. कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकारी नियम अनुसार विमान में धूम्रपान, तंबाकू। Cabin crew to your seats for takeoff. Confirm cabin clearance. Thank you for your understanding and cooperation. कृपया ध्यान दीजिए, हम अपने यात्रियों को याद दिलाना चाहेंगे कि सरकारी नियमों के अनुसार विमान में मोबाइल फोन्स का प्रयोग करना वर्जित है। কলকাতা থেকে বন্ধুরা আমি কিন্তু যে ইন্ডিগো বিমানে চেপেছিলাম সেটা কিন্তু সন্ধ্যের সময় ছিল। আর এখন কিন্তু এখানে রাত 10টা বাজে। আর আমাদের প্লেন কিন্তু আবার ছেড়ে দিয়েছে। আর যে প্রত্যেক বিমানে ওঠার সময় যেরকম কিছু নিয়মাবলী বলে দেয়, ঠিক একইভাবে এখানে নিয়মাবলীগুলো বলে দেওয়া হলো। বলে দেওয়ার পর আমাদের প্লেন ছেড়ে দিল। আর দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ থেকে এই হায়দ্রাবাদ শহরটাকে দেখো। যেহেতু আমি বাইরে যেতে পারিনি, শুধু এয়ারপোর্টটা ঘুরে দেখিয়েছি, ঠিক একইভাবে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমি যা এসছি কিন্তু তার জন্য আমি এত কাছ থেকে ভিডিওটা শ্যুট করতে পেরেছি। আর দেখতে পাচ্ছ এবার কিন্তু প্লেনটা রানওয়েজে চলে এসছে। আর কত স্পিডে নামছে বুঝতেই পারছো, কতটা স্পিডে প্লেনটা ল্যান্ড করছে। তো যাই হোক, আর এখানে এসেও কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর হায়দ্রাবাদ এয়ারপোর্টেও কিন্তু তোমার সেরকম কোনো কিছু আর চেক করবে না, শুধু একমাত্র গেট পাসটা ছাড়া। কারণ লাগেজ ব্যাগ কিন্তু আমার আর আগের থেকেই এই প্লেনে চলে এসেছিলো। আর আমি কিন্তু আমার ওই লাগেজ ব্যাগটা রিসিভ করেছি এই ওমান এয়ারপোর্টে এসেই। তো যাই হোক, রাতের বেলায় ওমান এয়ারপোর্ট সেরকম একটা খুব ভালো দেখাতে পারবো না,
ভেতরে এই বাইরের দিকটা যেখানটায় প্লেনটা ল্যান্ড করছে তথাপি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো। আর এখানেও কিন্তু অনেক সারি সারি প্লেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই এয়ারপোর্টটা কিন্তু আমার আরও খুব সুন্দর লেগেছে, যেহেতু চারিদিকে অনেক রকম লাইট আলো আর দেখতে পাচ্ছ। আর এখানে হয়তো ভাববে যে ওমানে এসে কি করে কি করব, কিছুই এত ভাবতে হবে না। যেদিক থেকে দেখবে সবাই হাঁটা শুরু করেছে বেরোবার জন্য, তোমরাও কিন্তু একইভাবে হেঁটে হেঁটে চলে আসতে পারবে। আর যদিও অসুবিধা হয়, এখানে কিন্তু ইংলিশে সমস্ত কিছু লেখা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর এটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা জোরে হাঁটছি না, এটা কিন্তু একটা লিফট। তো এই লিফটে উঠলে কিন্তু এটা সোজা অনেকটা স্পিডে যায়। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা লিফট। আর এই এয়ারপোর্টটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে পাথরে ভরা এবং মাঝখানে একটা বড় বড় গাছ। আর এই বসার সিটগুলো কিন্তু খুব সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না এত সুন্দর এয়ারপোর্ট হয়। যাই হোক, আমার কিন্তু এই এয়ারপোর্টটা খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে বলে রাখি, এই প্রথমবার যেহেতু আমার পুজো করতে বাইরে আসা, এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি এবং পাওনা। ভগবান সত্যিই হয়তো আমার প্রতি কৃপা করেছিল বলে, যার জন্য আমি বাইরের দেশটা ঘুরতেও পারলাম এবং ভগবানের পুজোও করতে পারলাম সম্পূর্ণ আলাদা একটা দেশে এসে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে এবং আমার পাশে থাকবে তোমরা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর এই এয়ারপোর্টটা দেখতে থাকো। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে বন্ধুরা।